কেন মেয়ের ওড়না নাই, কেন মেয়ে হিজাব পরলো না, মানে পোশাক নিয়ে নানা ধরনের কটূক্তি দিয়ে থাকে। নারীরা যদি দাঁড়ায় তাহলে কিন্তু এই সরকার কিংবা যারা এই ধরনের নারী নিপীড়নের ঘটনা প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছেন তাদের কারোরই অস্তিত্ব আসলে এখানে থাকবে না। ওড়নার সাথে আমাদের পোশাকের সাথে ইফটিজিং বা অন্যান্য কিছু হেনাস্তার সম্পর্কটা কি? নতুন একটা সমাজ আমরা গঠন করতে চাই যেখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ থাকবে না। গণ অভ্যুত্থানের যেই বাবা শহীদ হয়েছেন সেই বাবার কন্যা ধর্ষণের শিকার হওয়ার পর 23 দিনের মাথায় বিচার না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এটা কি স্বাধীনতা? বোরকা পরা মেয়েরা কিভাবে ধর্ষিত হচ্ছে না, তারা কেন ধর্ষিত হচ্ছে? বিভিন্ন জায়গায় দেখছেন নারীকে হেনস্থা করা হচ্ছে, লোকাল বাসে রিক্সাতে চলাফেরা করলো, এবং নিজের ক্যাম্পাসও একটা মেয়ে নিরাপদ না। মানে সব জায়গায় মেয়েদের মানে কেন এইভাবে চলাফেরা করলো, কেন মেয়ের ওড়না নাই, কেন মেয়ে হিজাব পরলো না, মানে পোশাক নিয়ে নানা ধরনের কটূক্তি দিয়ে থাকে। কোনো মেয়ে যদি আইনগত ব্যবস্থা নেয় তাহলে আবার তাকে বিভিন্ন ধরনের নানা হুমকি দেওয়া হয়, গণধর্ষণ করে দেয়। তারপর এই মেয়ে ওড়না পরে না, এই জন্য এই মেয়েকে ইফটিজিং করছে, এই মেয়ের হিজাব না, এই মেয়ের চরিত্র ভালো না। মানে ওড়নার সাথে আমাদের পোশাকের সাথে ইফটিজিং বা অন্যান্য কিছু হেনাস্তার সম্পর্কটা কি? বোরকা পরা মেয়েরা কীভাবে ধর্ষিত হচ্ছে না, তারা কেন ধর্ষিত হচ্ছে? এটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না। কিন্তু কোনো মেয়ে যদি এটা প্রতিবাদ করে তাহলে তাকে নিয়ে বলা হয় এইতে সে নাস্তিক, সে ওড়না পরে না, সে অশ্লীল, সে চরিত্রহীন, এই জন্য সে ইফটিজিং হয়েছে, সে গণধর্ষণ হয়েছে। মানে নানা ধরনের আমাদের স্বাধীন দেশে দেখলে আমাদের পোশাক নিয়ে স্বাধীনতা নাই। যেমন আমাদের সবারই পোশাক বা কেউ হিজাব পরবে না, কেউ ওড়না নিয়ে চলাফেরা করবে, এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয় যে আমি কিভাবে চলাফেরা করব, আমার পোশাক কেমন হবে। কিন্তু সমাজকে দেখছে যে এসবের বিরুদ্ধে কোনো বা যারা মানে এক্স সেক্টরটাকে একদম করছে, মানে তাদের বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থা বা আইনি ব্যবস্থা একদমই নেই। বা আইন করলেও সে মানে তাকে ছাড়া দেয়, আবার ছাড়া দেওয়ার পরে তাকে ফুলের মালা দিয়ে একদম বরণ করে নেওয়া হয়। এটা আমাদের কেমন সমাজ? এই সমাজ তো আমরা চাইনি। বা একদম নারীকে ছাড়া তো সমাজ কখন উঠতে পারে না। সে নারীকে কেন হেনস্থা করে, লাঞ্ছিত করে পুরুষ কেন সামনে পা বাড়াবে? আমরা চাই যে পুরুষরা মানে দৃষ্টিভঙ্গি বদলাক বা দেশের বিচার ব্যবস্থা বদলাক, যাতে নারীদের রাস্তাঘাটে পথে ঘাটে সব হেনস্থা না করা হয়। নতুন একটা সমাজ আমরা গঠন করতে চাই যেখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেকটি রাজনৈতিক দলই বলে আসলে নারীর পোশাকের স্বাধীনতা দেবে, কিন্তু সেটা শুধু বলবার প্রশ্ন নয়, নারীর সেই স্বাধীনতার জন্য সেই লড়াই সংগ্রামটা মাঠে ঘাটে আসলে তৈরি করতে হয়। কিন্তু আমরা কিছু কিছু রাজনৈতিক দলের দেখব যে তারা মুখে বলছেন নারীর স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু তাদের সমস্ত কার্যক্রম নারীর স্বাধীনতার পরিপন্থী, আসলে বিপরীত অবস্থানে তারা অবস্থান করছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনারা দেখবেন যে অনলাইনগুলোতে যে সাইবার বুলিংগুলো হচ্ছে ক্রমান্বয়ে, সেটা আসলে কোনো বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে সেই সাইবার বুলিংগুলো সংগঠিত হচ্ছে, বিষয়টা এমন না। তারা একটা গোষ্ঠী উদ্দেশ্য প্রণীতভাবে পরিকল্পনা মাফিক এই ধরনের যেই অনলাইন বুলিং, সেই অনলাইন বুলিং কার্যক্রম পরিচালনা করছেন। কারোর রাজনৈতিক বক্তব্য তাদের বিপক্ষে গেলেই তাকে সর্বপ্রথম পোশাক নিয়ে, দেহ নিয়ে যত ধরনের আক্রমণ করা যায় সমস্তটা তারা করছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে যেইভাবে করে পলিটিক্যালি তাকে আক্রমণ না করে, পলিটিক্যালি তাকে ডিল না করে, তার পলিটিক্যাল বক্তব্যের বিপক্ষে যারা এই ধরনের কাজ করছেন, তার পোশাক নিয়ে, তার দেহ নিয়ে নানা রকম বাজে কথা বলছেন, তারা কিন্তু তাদের রাজনীতিটা কী সেটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে স্বচ্ছ এবং পরিষ্কার। আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো এবং দৃষ্টান্তমূলক ভূমিকা ছিল। সেই ভূমিকাকে রাষ্ট্র সম্পূর্ণভাবে অস্বীকার করছে এবং সেই যে ভূমিকার যে স্বীকৃতি, সেই স্বীকৃতিও রাষ্ট্র দিতে চাইছে না। সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যত ধর্ষণের ঘটনা, নিপীড়নের ঘটনা, সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল, কিন্তু সরকার সেই বিষয়ে সম্পূর্ণ রকম উদাসীন ভূমিকা পালন করছে। নারীরা যদি দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়াতে পারে, তেমনি নারীদের যে অধিকার, সেই অধিকার রক্ষার জন্যও কিন্তু নারীরা বুক চিতিয়ে দাঁড়াতে জানে। কিন্তু নারীরা যদি দাঁড়ায় তাহলে কিন্তু এই সরকার কিংবা যারা এই ধরনের নারী নিপীড়নের ঘটনা প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছেন তাদের কারোরই অস্তিত্ব আসলে এখানে থাকবে না। কে বলেছে? আমি এ কথা কোথাও শুনিনি যে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করতে পারলে জুলাই গণ অভ্যুত্থানের যেই বাবা শহীদ হয়েছেন সেই বাবার কন্যা ধর্ষণের শিকার হওয়ার পর 23 দিনের মাথায় বিচার না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এটা কি স্বাধীনতা? মানে যার বাবা জীবন দিল, তার মেয়ের এই বাংলাদেশ, তার মেয়ের জন্য এই বাংলাদেশ রেখে যাওয়ার জন্য তো সে জীবন দেয় নাই, তাহলে এই স্বাধীনতার জন্য তো আমরা কথা বলি নাই। এই স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাতেই তো একজন নারীকে পোশাকের কটূক্তির শিকার হতে হয়েছে এবং সেই ছেলেকে থানা থেকে ছাড়িয়ে এনে ফুলের মালা বরণ করে নিয়ে হই হই করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি স্বাধীনতা? আলটিমেটলি এটা তো স্বাধীনতা, এটা তো কখনো মানুষের স্বাধীনতা হতে পারে না। সে আসিয়া নামের একটা শিশু, 8 বছর 10 বছর বয়স যেই মেয়েটার, সেই মেয়েটা ধর্ষণের শিকার হয়ে মেডিকেলের বেডে ধুকরে ধুকরে মরে গেল। এইটা স্বাধীনতা? এই স্বাধীনতার কথা যারা বলে
ফলে তারা আসলে এই ধরনের বাংলাদেশ চায় এবং তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে আমাদের এই অবস্থান। আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে চলতে চাই, সেই পরিবেশটা দিতে হবে রাষ্ট্রকে। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি আপনার একটা শুধুমাত্র পোশাকের কারণে প্রতিনিয়ত রাস্তাঘাটে হেনস্থা করার যে প্রবণতা, এই প্রবণতা কেন হয়েছে? কারণ আপনি রাষ্ট্র হিসেবে একটা রাষ্ট্রের যে একটা এই বিষয়ে যে মনোভাব কিংবা এই বিষয়ে তারা কি বলতে চায় সেটা স্পষ্ট করে না। এবং আমরা মনে করি যে এই রাষ্ট্রের এই জায়গাগুলো অবশ্যই নোটিস করতে হবে, প্রতিটা সহিংসতার ঘটনা, হেনস্থার ঘটনা আমলে নিতে হবে এবং শুধু নারীদের জন্যই না, সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষক, শিল্পী যারা আছেন সবাইকে যেভাবে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে।